হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমি গ্রামের বাড়িতে গেছিলাম। এখন আমি আমাদের ছাদের উপরের কিছু দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ, গ্রামের পরিবেশটা কিন্তু অসাধারণ হয়। দেখুন, আর এই যে ছাদের উপরে আমার শাশুড়ি, আমার ছোট যা অনেক কিছু কিন্তু লাগাইছে। অনেক রকমের সবজি, মরিচ, আবার ফুল, সব ধরনের জিনিস সুন্দর মতো কিন্তু তারা লাগায়। আমি যেহেতু বাসায় থাকি। আর এই যে দেখুন, বড় একটা আমড়া গাছ দেখলেন। এখানে কিন্তু এই আমড়া গাছে 12 মাসেই আমড়া ধরে। এক এক টাইমে এক এক রকমের আমড়া হয়। আর এই যে পরিবেশটা দেখুন, বাসায় কিন্তু থাকি, বাড়িতে বেশি লোকজন থাকে না। যখন সবাই ছুটি পায় সবাই কিন্তু তখনই বাড়িতে যাওয়া হয়, তাছাড়া সবাই বাইরে থাকে। এই যে দেখুন পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে অনেক সুন্দর সুন্দর পেয়ারা হয়। আর আপনাদেরকে দেখাচ্ছি কি কি লাগানো হয়েছে। এখানে কিন্তু অনেক রকমের মরিচের গাছ লাগাইছে। এখন কিন্তু অনেক মরিচের দাম যাচ্ছে। আর এই যে দেখুন, এখানে পুঁই শাক হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। আর নিচে কিন্তু অনেক রকমের সবজি আছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম না, অনেকটাই টাইম লাগে। তবে আমি বাসায় থেকে বাড়িতে গেলে কোনো সময় ভিডিও বানাই না। আজকে একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও করছি। প্লিজ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আর এই যে পুঁই শাক আমি এভাবে করে উঠালাম। আর এখানে দেখুন মরিচের গাছে কিন্তু মরিচ ধরছে। ভিডিওতে হয়তো বা কিছু বোঝা যাচ্ছে না। এখানে পাতাবাহার ফুলের গাছ কিন্তু নিচে লাগাইছে, সেটা উঠে আসছে। আর এই যে গাছেও অনেকগুলা মরিচ ধরছে। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই যে দেখুন, মাশাআল্লাহ, আরও অনেক কিছুর গাছই কিন্তু আছে। আপনাদেরকে অতটা আমি দেখালাম না, যেহেতু সময় ছিল না। একদিনের জন্য যাই কিন্তু 2 দিন থেকে আইছি। আর এই যে দেখুন, অনেক সময় অনেক রকমের জিনিস লাগানো হয়। যে দুন্দুল লাগাইছে, দুন্দুলও কিন্তু হয়েছে। এখানেও দেখুন একটা মরিচের গাছে অনেক মরিচ ধরছে। দেখুন, এখানে একটা পুঁই শাক গাছ হয়েছে। ওরা কিন্তু প্রতিদিনই এখান থেকেই সবজিগুলো খায়, ওরা কেনে না। আর যেহেতু আমি বাসায় থাকি, আমার কিন্তু সব সময় সব কিছু কিনে খেতে হয়। যখন বাইরেতে যাই তখন কিন্তু এভাবে করে অনেক কিছু নিয়ে আসি। এই যে দেখুন, অনেকগুলাই ছাদ থেকে পুঁই শাক উঠালাম, আর নিচ থেকে অনেকগুলা উঠাইছিলাম। প্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমি আমার বাসায় চলে আসছি। আর কি কি আনছি সেটা আপনাদের দেখাবো। এই যে এখানে আমার শাশুড়ি ভাত রান্না করে দিয়েছে, আরও তরকারি দিয়েছিল, ডিম রান্না, মাংস রান্না ছিল, ডাউল রান্না, সব কিছু দিয়েছিল। প্রিয় বন্ধুরা, অনেক রকমের কিন্তু ফ্রিজে আম সংরক্ষণ করে রেখে দিয়েছিল, সেগুলো দিয়েছিল, কাঁচা মাছ দিয়েছিল। এই যে দেখুন, এভাবে করে কিন্তু আম সংরক্ষণ করলে 1 বছরের আম অন্য বছরে খেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আরও ভাত দিয়েছে। আর এই যে গাছের কিন্তু লেবু দিছে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের অনেকগুলা আম দিয়েছে। আর প্রিয় বন্ধুরা, এখানে দেখুন মরিচ দিয়েছে, আবার দিছে কাঁঠালের বিচি, রসুন, পেঁয়াজ। আর এই যে দেখুন, আমাদের গাছ থেকে অনেক রকমের আমরা আনছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন পেয়ারাও কিন্তু আনছি। পেয়ারাগুলো খুবই মিষ্টি, আবার এই আমড়াগুলো একদমই মিষ্টি আর অনেক বড় বড় হয়। তবে আমি আবার যাব কিনা এজন্য কিন্তু আমার শাশুড়ি ছোটটাও পেরে দিয়েছে। আর এই দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো আনছিলাম, যেহেতু আচার দেব, আচার দিলে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা। মাশাআল্লাহ, মা থাকলে কিন্তু অনেক কিছুই বানতো। এখন কিন্তু আমার শাশুড়ি অনেক কিছু দেয়। এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক কিন্তু অনেকগুলাই এনেছিলাম আমি, আপনাদের অল্প কিছু ছাদ থেকে উঠানো দেখাইছি। আর এক এক জিনিস কিন্তু এক একভাবে আমার শাশুড়ি বেঁধে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন
2-3টা দুন্দুলার ঝিঙ্গে হয়েছিল সেটাও দিছে। আর এই যে সব কিছু কিন্তু আমার শাশুড়ি বেঁধে বেঁধে গুছা গুছা দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের কাঁঠালের বিচি। আর এই যে দুধমান কচু বা মৌলবীর কচু বলে থাকি কিন্তু আমরা, এই মৌলবীর কচুর এই যে ডাঁটাগুলো অনেকগুলা দিয়েছিল, আমি অল্প করে আনছি, ছোট ছোট করে কেটে আনছি, যেহেতু আনার সময় অনেকটাই কষ্ট হয়। আর এই যে দেখুন শাকও কিন্তু আনছি। মাশাল্লাহ, গ্রামে থাকতে কিন্তু এই শাকগুলো অনেক রকমের রেসিপি করে খেতাম। আমি কিন্তু অনেকটাই পছন্দ করি শাক আর এই যে রং বেরঙের সবজিগুলো। আর এখন দেখতে পাচ্ছেন পাঁচমিশালি শাক, সেই শাকগুলো কিন্তু আমার শাশুড়ি অনেক দিন ধরে উঠে উঠে রেখে ফ্রিজে সংরক্ষণ করছিল, আবার কিন্তু টাটকাও ছিল। এই শাকগুলো সুন্দর করে কিন্তু বেছে দিয়েছে যাতে আমার কোনো কষ্ট না হয়, আমি শুধুমাত্র রান্না করতে পারি। আর এখানে দেখুন, এখানেও কিন্তু অনেকগুলা মরিচ দিয়েছে। আর এই যে আমরা কিন্তু অনেকগুলা দিছে, আবারও দেখাচ্ছে, এইগুলা কিন্তু সকালে পেরে দিয়েছে আর ওইগুলা আগের দিনকে পারছিল। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা পেঁয়াজ দিয়েছে। আর পেঁয়াজ কিন্তু আমার ননদ দিছে, সেখান থেকে এই পেঁয়াজগুলো আনা। মাশাল্লাহ, সব কিছুই আপনাদের দেখালাম। তবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রিয় বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।